এসো 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 এসো। সেবার দার্জিলিং থেকে এসে মাত্র 3 দিন তুমি বাড়িতে ছিলে। বলতে গেলে প্রায় 15-16 বছর পর তুমি এসেছো। তোমাকে অনেক দিন পর কাছে পেয়ে আমরা সবাই খুব খুশি। আচ্ছা, আপনারা সব কারা? এ প্রশ্ন করছো কেন? তুমি কি আমাদের চিনতে পারছো না? চেনার মতো কোনো ঘনিষ্ঠ সম্পর্ক কি আপনাদের সঙ্গে আমার আছে? নিশ্চয়ই আছে, নইলে তুমি এ বাড়িতে এলে কেন? না মানে এ বাড়ি থেকে রোজ আমার কাছে চিঠি যেত, সেই সূত্রে জেনেছি এটা আমার বাড়ি, আর সেজন্যই এসেছি। কিন্তু আমি ছোটবেলা থেকে চিনি হোস্টেল, বোর্ডিং, পাটনা, দার্জিলিং, শিশু সদন, এই সব আর কি। আমাকেও তুমি চেনো, মাঝে মাঝে তোমার সঙ্গে মিশনে দেখা করতে যেতাম। কয়েকবার তোমাকে আমরা এ বাড়িতে নিয়েও এসেছি। কেন নিয়ে এসেছেন? সন্তানকে কাছে পেতে প্রত্যেক মায়েরই ইচ্ছে হয়। মা? আপনি আমার মা, কিন্তু আমি যে বাঙালি, আপনাকে দেখে যে আমার বাঙালি বলেই মনে হচ্ছে না। আমিও বাঙালি। বাঙালি, হাতে শাঁখা নেই, কপালে সিঁদুর নেই, মেমদের মতো পোশাক, ববছার চুল, এই যদি কোনো বাঙালি মায়ের রূপ হয়, তাহলে তো আজ থেকে কোনো বাঙালি ছেলে তার মাকে মা বলেই ডাকবে না। শিক্ষিত ছেলে হয়ে মাকে বিদ্রুপ করা তোমার সাজে না অনির্বাণ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি লোকটাকে? আমাকেও তুমি চিনতে পারছো না? সম্পর্কে তো মানুষকেই মানুষ চেনে। আপনি? আমি তোমার জন্মদাতা বাবা। হ্যাঁ, এই পৃথিবীতে যখন জন্মেছি একজন জন্মদাতা নিশ্চয়ই আমার আছে। সে যদি আপনি হন, আপনারও তো একজন জন্মদাতা। হ্যাঁ, কোথায় তিনি? না মানে তিনি আমাদের গ্রামের বাড়িতে থাকেন। হ্যাঁ, উত্তর দিতে আপনার অপ্রতিভ ভাব থেকে মনে হচ্ছে আপনার বাবার সঙ্গে আপনার কোনো যোগাযোগই নেই। বাহ 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 বাহ, অদ্ভুত আমাদের বংশের ধারা। আপনি জানেন না আপনার বাবার কথা, আমি জানি না আমার বাবার কথা। বড় রকমের কোনো অসুখ করেছিল? হঠাৎ প্রশ্ন, মানে আপনি জানতে চাইছেন আমার মাথায় কোনো গন্ডগোল আছে কিনা? ছোটবেলা থেকে আমি একটা মারাত্মক অসুখে ভুগছি, আর যত বড় হচ্ছে অসুখটা আমার ততই বেড়ে চলেছে। আচ্ছা, এই যে আপনি আমাকে মানে বিমানবন্দর থেকে সাথে করে নিয়ে আসলেন, আপনি কে বলুন তো? মানে আমার কে হন? আমি তোমার মামা। মামা? মানে তোমার মায়ের মামাতো ভাই। তা কোন মামা? কংস মামা না কাল নিম্ন? ও আচ্ছা, ধ্রুব সত্য। তার মানে আপনার মধ্যে কোনো মিথ্যে নেই। আচ্ছা, আপনাকে আমি আপনি বলবো না, তুমিই বলবো। আমাদের তো তুমি বলো। মা বাবার সঙ্গে কেউ আপনি আগে করে কথা বলে না। ইনি তোমার বাবার বন্ধু রেশার কাঞ্জিলাল। নমস্কার। আপনার নামটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। হবেই তো, আমি আর তোমার বাবা দুজনে অভিন্ন হৃদয়ের বন্ধু। উৎসব অনুষ্ঠান থেকে অনেক যাবতীয় কাজ দুজনে একজনের ছাড়া চলেই না। আরে এই হচ্ছে বৈশালী, কাঞ্জিলালের একমাত্র মেয়ে। বৈশালীর কথা তোমাকে আমি চিঠিতে অনেকবার লিখেছি, ওর সঙ্গে তোমার ভবিষ্যৎ সম্পর্কের কথাও জানিয়েছি। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে সেই বৈশালী দেবী। সেবার আপনি যখন দার্জিলিং থেকে এসেছিলেন, আপনার সঙ্গে আমার আলাপ হয়েছিল। অবশ্য আমি তখন একটু ছোট ছিলাম। না না, তখন আমার তো মনে হচ্ছে তখন আপনি ছোট থেকে আরো বড় ছিলেন, এখন বড় হয়ে আরো ছোট হয়ে গেছেন। বাড়িতে ঢুকতে ঢুকতে মামার মুখে শুনলাম এখানে আমাকে খুশি করবার জন্য নাকি নানা রকম আয়োজন করা হয়েছে, এমনকি যৌবনের যুবতী সঙ্গিনী পর্যন্ত। ড্যান্স করতে জানেন? বল ড্যান্স? হ্যাঁ, সাহেব পরিবেশে যখন এসেছি একটু ড্যান্স ড্রিঙ্কস এগুলো না হলে নিজেকে কেমন বেখাপ্পা লাগবে। কি জানেন? বল না। জানি। কি হলো বলুন? জানেন? জানি। জানেন?